ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, কম্পিউটার সাইবের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেল সম্বন্ধে। আমরা আজকে আলোচনা করব এক্সেলের বেসিক বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে। বেসিক্যালি আমরা এক্সেল নিয়ে 5টা টিউটোরিয়াল আপলোড করবো। যে 5টা টিউটোরিয়াল টোটাল এক্সেলের প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা মেনু থেকে শুরু করে টোটাল সব কিছু আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা সবাই দেখবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রবলেম অবশ্যই দেখব এবং কমেন্টের মাধ্যমে হোক অথবা নতুন করে ভিডিও আপলোড করে হোক আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করব। তো সবাই দেখেন, প্রথমে আমরা দেখব কীভাবে এক্সেল ওপেন করতে হয়। এক্সেল হলো মাইক্রোসফট অফিসের একটি অ্যাপ্লিকেশন বললেও চলে। যেমন আমি দেখি, আমি বলে দিচ্ছি। প্রথমে যাবেন স্টার্ট মেনুতে, স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামে যাবেন। অল প্রোগ্রাম থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন এই মাইক্রোসফট অফিস দেখছেন। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর দেখেন মাইক্রোসফট অফিসের আন্ডার কতগুলো আছে। মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007, অফিস এক্সেল, অফিস গ্রুপ, অফিস ইনফোপ্যাড, OneNote, আউটলুক, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, ওয়ার্ড। আমরা যেহেতু এক্সেল আলোচনা করবো, তাহলে আমরা এক্সেল ওপেন করবো। এক্সেল ওপেন করতে হলে এক্সেলের উপর লেফট বাটন ক্লিক করতে হবে। দেখেন লেফট বাটন ক্লিক করার পর এক্সেল ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর দেখেন এক্সেলের এই সবার উপরে দেখেন যেটি আছে, এখানে কি লেখা আছে, বুক 1। যেহেতু বুক 1 লেখা আছে, মানে একটি বই। তো একটি বইয়ের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা থাকে। অনেকগুলো পৃষ্ঠাগুলো যেমন দেখেন, অনেকগুলো পৃষ্ঠা এই এক্সেলের মধ্যে দেখেন। একটি শিট 1, শিট 2, শিট 3। আমরা চাইলে এখানে আরও এগুলো হচ্ছে বাই ডিফল্ট তিনটা শিট ওপেন থাকে, 3টা পেজ বলতে পারেন, 3টা পেজ ওপেন থাকে। আমরা চাইলে এখানে আরও পেজ অ্যাড করতে পারবো। আরও পেজ অ্যাড করতে হলে এখানে এই বাটন এখানে ইনসার্ট ওয়ার্কশিট, সেটা এখানে ক্লিক করতেও পারেন অথবা এখানে শর্টকাট বাটন কি দেখেন শিফট F11 ক্লিক করলে আরেকটি শিট ওপেন হবে। এইভাবে অ্যাড করবেন। যেহেতু আমরা আপনাদের বেসিক বিষয় দেখাবো, সেহেতু আমাদের এতগুলো শিট খোলার দরকার নেই। আমরা বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো দিয়ে ওপেন করবো। তো এক্সেল শিট ডিলিট করতে হয়, দেখেন কীভাবে শিট ডিলিট করতে হয়। শিটের উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট, দেন এখানে শিট ডিলিট। তো আমাদের বাই ডিফল্ট 3টা শিট আছে। আমরা শিটের নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করতে হলে প্রথম শিটের উপর রাইট বাটন ক্লিক করে রিনেম। তো আমরা প্রথমে এটার নাম দিই রিসিভ ফাইল। ওকে, রিসিভ ফাইলটা আমি শর্টকাটে লিখলাম RCV রিসিভ ফাইল। এন্টার বাটন ক্লিক করেন, নামটা চেঞ্জ হয়ে যাবে। আবার শিট 2 এর মধ্যে লিখে দিই ডান ফাইল, এন্টার বাটন ক্লিক করে পেন্ডিং ফাইলস এন্টার দেখলাম। আমরা কীভাবে শিটের নাম চেঞ্জ করতে হয়, শিট কীভাবে ডিলিট করতে হয় এবং শিট কীভাবে অ্যাড করতে হয়। তো আমরা এখন চলে যাবো মেনুর মধ্যে। যেহেতু আমরা এক্সেলের কাজ করবো, এক্সেলের কাজ করতে হলে আমাদের মেনুগুলোর সম্বন্ধে আইডিয়া নিতে হবে। দেখেন সবার উপরে যে প্রথমে যে বারটি আছে সেটা হচ্ছে অফিস বাটন বলে এটাকে। এটা হচ্ছে অফিস বাটন। অফিস বাটনের মধ্যে অনেকগুলো কিছু অপশন আছে যেগুলো আপনি দেখলে অটোমেটিকলি বুঝতে পারবেন। যেহেতু আমি এগুলো আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো। এরপর আসেন, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। এখানে সেভ বাটন আছে, এখানে আরও কিছু অপশন আছে, আদার্স অপশন, ঠিক আছে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। তারপর এই যে বারটি দেখতেছেন, এই বারের মধ্যে লেখা আছে কি দেখেন, এই যে এগুলো হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। তো আমরা এখান থেকে যেহেতু এগুলা বিভিন্ন মেনু দেওয়া আছে, তাই এই বারটির নাম হলো মেনু বার। দেখেন এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে। এটি হলো মেনু বার। এখানে অনেক কিছু আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটি হলো মেনু বার। আর এই প্রত্যেকটা
মেনুর আন্ডারে আলাদা অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেগুলো আপনি ডিজাইন থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন। তো আমরা প্রথমে হোম বাটন নিয়ে আলোচনা করব। হোম বাটন হচ্ছে প্রথমে যেটি আছে এটি হচ্ছে, দেখুন এখানে কার্ট অপশন আছে, কপি, ফর্মুলা, ফরম্যাট প্রিন্টার, পেস্ট। যেমন কাটের কাজ দেখেন, কাট কপি পেস্ট সময় আমি দেখাই। মনে করেন আমি 3টা এতে লিখলাম, এখানে লিখলাম সাইফুল, এখানে লিখলাম ইসলাম, এখানে লিখলাম বাসার, হয়ে গেল। এখন আপনারা এখান থেকে মনে করেন আপনি একটি নাম, এই বাসারটাকে মাঝখানে নিয়ে আসতে এসেছেন আর ইসলামটাকে ইয়েতে নিয়ে আসতে যাচ্ছেন। সাপোজ আপনি বাসারটা কাট করে অন্য কথা নিয়ে যাচ্ছেন, মানে এখানে থাকবে না, সেটি অন্য কথা নিয়ে যাবেন। সেটা করতে হলে এটাতে সিলেক্ট করে কাটে ক্লিক করতে হবে এবং যেখানে নিয়ে যাবেন সেখানে সিলেক্ট করে পেস্টে ক্লিক করতে পারেন। আর এটা শর্টকাট বাটন হচ্ছে, কাটের শর্টকাট বাটন হচ্ছে Ctrl+X এবং কপির শর্টকাট বাটন হচ্ছে Ctrl+C, আর পেস্ট হচ্ছে Ctrl+V। তো আমরা এই তিনটে মেনু দেখলাম। বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আমরা একটু করে হেল্প করব। এরপর হচ্ছে এখানে দেখেন এটি হচ্ছে ফন্ট হচ্ছে, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি যে ধরনের লেখা চাচ্ছেন সে ধরনের লেখা সিলেক্ট করে নেবেন। যেমন আমি সাইফুল লিখলাম, এখানে আপনি এখান থেকে আপনার ইয়েটা চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমি ফন্টটা চেঞ্জ করে নিলাম, আহারে নিই, দেখেন এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ফন্ট চেঞ্জ। এরপর আপনি ফন্টের সাইজ বাড়িয়ে দিতে পারেন। এটা হচ্ছে এই যেটি ইয়ে লেখা আছে, দেখেন ফন্ট সাইজ। আপনি প্রত্যেকটা মেনুর উপরে মাউস বাটন রাখলেই এটার নাম দেখাবে। এটা হচ্ছে ফন্ট সাইজ বড় করতে হলে এটাতে ক্লিক করে আপনি দেখেন কীভাবে বড় করতে হয়, যেটাতে ক্লিক করবেন সেটাই হয়ে যাবে। তো আমার এত বড় দরকার নেই, আমার 14 স্মল সাইজ, তো এটা ঠিক আছে। এখন এটা যদি আপনি বোল্ড আকারে দেখতে চান, মানে আর একটু গাঢ় আকারে, তাহলে এটা এই এটা হচ্ছে বোল্ড। আর যদি ইতালিক করতে চান, এটা হচ্ছে ইতালিক, ঠিক আছে। এই বাটনটি হলো ইতালিক, এই ইতালিকে ক্লিক করে আমি এটা শর্টকাট হচ্ছে Ctrl+I। আর এটি হচ্ছে আন্ডারলাইন হচ্ছে, এটা শর্টকাট বাটন হচ্ছে Ctrl+U। আমি মাউস দিয়ে টোটাল কাজ করতেছি, আপনার মাউস দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। দেখে এটি হয়ে গেল। তারপর এখানে দেখেন ফিল কালার, এখানে বর্ডার ব্যাপারটা একটু লক্ষ্য করেন, জায়গাটা আপনি বুঝবেন তাই বোঝাচ্ছি না। এখান থেকে হচ্ছে কালার, ফিল কালার, এটা হচ্ছে ফন্ট কালার। ফিল কালার হচ্ছে লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কালার। যেমন দেখেন আমি লেখার পিছনে যে কালারটা আছে, কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি একটা কালার চেঞ্জ করে নিই। সাপোজ আমি সবুজ নিলাম, সবুজ করে দিলাম, সে লেখার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এখন লেখার কালারটা চেঞ্জ করতে চাইলে এটা হচ্ছে ফন্ট কালার, এখান থেকে আমি রেড করে দিলাম, বাংলাদেশের পতাকার মতো একটা, এটা হয়ে গেল। তো এটি আমরা দেখলাম। এরপরে দেখেন এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, ক্লিক করলে এটা চেঞ্জ হবে, উপর থেকে হবে, এটা দিলে মাঝামাঝি থাকবে, এটা দিলে নিচের দিক থেকে শুরু হবে। আর এটা হচ্ছে অবশ্যই বাম দিক থেকে শুরু হবে। যেমন আমি একটু আপনাদেরকে এটা দেখালাম, তো এটা হলো মাঝখানে থাকবে, এটার নাম দেখেন কি নাম লেখা কি আছে, সেন্টার। এটা হলে লেফট সাইড থেকে শুরু হবে, সরি রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড থেকে। আমি একটু বলি, দেখেন এটা হচ্ছে বটম লাইন, মানে নিচের দিক থেকে শুরু হবে, আর এটা হচ্ছে মিডিয়াম মধ্যম অ্যালাইন্ড, আর এটা হচ্ছে টপ অ্যালাইন্ড। যে আমরা এগুলো দেখলাম, আমরা এক্সেল সম্বন্ধে অনেক কিছু দেখালাম। তারপরে আচ্ছা আর কিছু অপশন আছে এখানে, ইনসার্ট, ডিলিট, ফরম্যাট, ঠিক আছে। তো আমরা ইনসার্ট বাটন, ডিলিট বাটন এবং ফরম্যাট বাটনটা একটু লক্ষ্য করি।
এটা আমি কিছু টাইপ না করলে আপনাদেরকে বলতে পারবো না। ইনসার্ট বাটন, ইনসার্ট বাটন হচ্ছে আপনার, মনে করেন আপনি এখানে কিছু লিখতে যাচ্ছেন, অন্য কিছু এখান থেকে কিছু লেখা আছে, এটার মাঝখানে আর একটা ঘর বানিয়ে বা এটাকে নিচে নামিয়ে এই শিট এরিয়ার মধ্যে এটা লিখতে যাচ্ছেন, তাহলে আপনি ইনসার্টে ক্লিক করেন, এখান থেকে একটা ইয়ে হয়ে যাবে, ওটা দেখে আপনি করে নেন, বড় হয়ে যাবে। আর যদি আপনি এই যেটা রাখতে না চান তাহলে ডিলিট বাটন ক্লিক করলে চলে যাবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এক্সেলের হোম মেনু নিয়ে আলোচনা করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা ইনসার্ট বাটন নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের ভিডিও ইয়াটার সময় কম, মানে যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে সমস্যা হবে না। বুঝতে সমস্যা হলে অবশ্যই